আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলুন আমি আজকে কি কি রান্না করলাম সবই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে আছে একটা বেগুন, কয়েকটা কাঁঠালের বিচি, আর এদিকে আছে আলু, পটল, তারপরে এখানে কাঁচকলা ছিল একটা, পেঁপে ছিল একটা। তো সব কিছু মিলিয়ে আজকে আমি একটা সবজি রান্না করব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ির সাইজটা একটু বড় ছিল আজকে, তো এটা ছিল, ভাবলাম যে এটা দিয়ে রান্না করে আপনাদের দেখিয়ে দেব। তারপরে তো এখানে আমি আদা রসুন বাটা, মরিচ বাটা, আর জিরা বাটা সব একসঙ্গে, পেঁয়াজ সঙ্গে ছিল, সবগুলো একসঙ্গে আমি দিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখুন সবগুলো সবজি সুন্দর করে ধুয়ে আমি রেখে দিয়েছি। তারপরে তো এগুলো শুকায় গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে এখন আমি সুন্দর করে এটাকে মশলাটাকে কষিয়ে নেব। আর মশলা কষার সঙ্গে এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দেবো। চিংড়ি মাছটাও কষা হয়ে যাবে, আমার মশলাটাও কিন্তু কষা হয়ে যাবে। তো দুইটা কাজ একসঙ্গে করলে কান্না ভালো লাগে বলুন। তো এভাবে যদি আপনারাও একদিন করেন, যে মশলার সঙ্গে মাছ কিংবা মাংস যেটাই আপনি দেন কষিয়ে নেন, তাহলে কিন্তু এই গরমে আপনাদের একটু হলেও সময়টা বাঁচবে, আর খুব তাড়াতাড়ি পাকঘর থেকে বাইর হয়ে আসতে পারবেন। আর পাকঘরে থাকা তো মানেই গরম, আর আমরা মেয়ে মানুষ অনেক কষ্ট করি গরমে রান্না করে আমাদের স্বামী সন্তানদের বাকি সদস্যদেরও খাওয়াই। তো আমি ভাবতেছি যে এইভাবে যদি রান্না করা যায় তাহলে কিন্তু সময়টা আমাদের একদমই বেঁচে যাবে। তারপরে দেখুন এখানে কিন্তু আমি হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দেওয়ার পরে অনেক সুন্দর একটা কালার চলে আসছে। আর এখানে আমায় দিতে হবে শুধু লবণ, আর কিছু দেব না এই সবজিতে, কোনো মশলাই আর দেব না। তো এই তো আমি এখন সবজিগুলো ঢেলে দিয়ে দেবো সুন্দর করে। নাড়া হয়ে গেলে হালকা একটু পানি দিয়ে কষায় নেব তরকারিটা। তো এভাবে কিন্তু একদিন সবজি রান্না করলে বেশ, যদি বেশি মানুষ হয় তাহলে অনেক সুন্দর শেষ হয়ে যাবে। আর যদি কম মানুষ হয় তাহলে কিন্তু এই রুটি আপনার ভাতের সঙ্গেও খেতে পারবেন, সবের সঙ্গেই খাওয়া যাবে এটা। রুটি ভাত পোলাও যে বলেন তার সঙ্গে খাওয়া যাবে। আর যারা ডায়েট করে তারা তো আরও খেতে পারবে, এক বাটি তরকারি নিলেই তাদের পেট ভরে যাবে। তারপরে তো এই তো আমার সব কিছু দেওয়া হয়ে গেল। এখন আমি একটু পানি দিয়ে সুন্দর মতন ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। জাল করার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই তো আমার সেই জাল করা তরকারি। তো এগুলো কিন্তু সবজি, আর সবজির থেকে পানি তো বাইর হবেই, এখানে করার কিছুই নেই। পানি বাইর হয়ে গেছে, তো এই পানিতেই আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব। তো এই তো দুই একটা নাড়া দেওয়ার পরে দেখুন তরকারিটি কিন্তু অনেক পরিমাণে কমে গেছে, এখন কোনো বেশি তরকারি নাই। মনে হয়েছিল যে প্রথমবার দেখে যে অনেকগুলো মনে হয়, কিন্তু আসলে না, সবজির তরকারি এরকমই হয়, অনেকগুলো রান্না করলে একটুখানি হয়ে যায়। তো তাই আমার তরকারি হয়ে গেল। তো এভাবে একদিন রান্না করে খাবেন। কাঁঠালের বিচি, এখন তো কাঁঠালের সিজন, আর এখন কাঁঠালের বিচি পাওয়া যায় সব জায়গায়, যার কারণে আমি বললাম যে এভাবে একটু রান্না করলে দেখবেন খুবই ভালো লাগে। বাচ্চারা থেকে যারা আমাদের পরিবারের সবচেয়ে বড়, তারাও পছন্দ করবে এইভাবে রান্না করলে। তো আমার তো তরকারিটা মোটামুটি হয়ে গেছে। তারপরে তো আমি বাটিতে উঠে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।